গো, এখন না বেরোলেই নয়। ঝেপে বৃষ্টি আসবে বলে তো মনে হচ্ছে। না না, যেতেই হবে গো। কানুর পিসির ঘরের চাল ভেঙে পড়েছে কালকের ঝড়ে। বৃষ্টি শুরু হলে বুড়ি থাকবে কোথায়? তা তো বুঝি, কিন্তু এই বৃষ্টি বাদলের দিনে তুমি একা আর কত সামলাবে? সেই ভোর রাত থেকে তো একজনের পর একজনের বাড়ি মেরামত করছো। তারপর তোমার কিছু হলে তখন কি হবে? কি আর হবে বউ, দেখো আমার কিচ্ছুটি হবে না। ঝড়ে দেখছো না গ্রামের সবার কি অবস্থা। এই সময় সবার পাশে থাকতে হবে না? ঠিক করে ভাতটা পর্যন্ত খেয়ে গেলে না। আমি এক্ষুনি চলে আসবো, দেখো তুমি চিন্তা করো না। তাতাই, তাতাই, আয় তো বাবা একটু বাইরে। আমাকে ডাকছো মা? হ্যাঁ রে, দেখ না, তোর বাবা তো সকাল থেকেই একজনের পর আরেকজনের ভাঙা বাসা ঠিক করছে। এদিকে দেখ, আমাদের এই জানলাটাও খুলে ঝুলছে। আজ বৃষ্টি শুরু হলে ঘরে জল ঢুকবে। হ্যাঁ গো মা, তোমার রান্নাঘরের কোণার দুটো টালিও ভেঙেছে। জল পড়বে কিন্তু রান্নাঘরে। কি যে করি, তোর বাবা বাড়ি ফিরতেও তো সময় লাগবে। আমি ঠিক করে দেব মা, আমি চালের টালি লাগাতে জানি। পারবি তুই? আবার চাল থেকে পড়ে যাবি না তো? না মা, গতবার মনে নেই বাবা আর আমি দুজনে চালে উঠে টালি লাগিয়েছিলাম? আচ্ছা, তাহলে চল, আমিও যাচ্ছি। ঘরের পিছনে কটা পুরনো টালি রাখা আছে। হ্যাঁ জানি তো, দাঁড়াও আগে মইটা নিয়ে আসি। ওরে দুলাল, তোর এতক্ষণে আসার সময় হলো? এদিকে দেখ আমার বাসার কি অবস্থা। আমি জানবো কি করে শুনি? তোমার কানু তো একটু আগে খবরটা দিল। ওই হতচ্ছাড়ার কি কোনো বুদ্ধি শুদ্ধি আছে নাকি? কাল অমন ভয়ঙ্কর ঝড়ে সব উড়িয়ে নিয়ে গেল, আর বেটা পিসির খোঁজ নিতে এলো দুপুর পার করে। সে যাক, কিন্তু তোমার ঘরের যে অবস্থা, তাতে একার হাতে সারাতে তো আমার পাক্কা 2-3 দিন লাগবে গো। তাছাড়া জিনিসপত্রও তো চাই। ভাবলাম হয়তো ঘরের চাল মেরামত করতে হবে, তাই দুটো বাঁশ হাতে করে নিয়ে এলাম। ওরে দুলাল, বলিস কি রে? 2-3 দিন? ততদিন আমার কি হবে রে বাছা? ছাতা মাথায় দিয়ে বসে থাকবো নাকি ঘরের মধ্যে? তাই তো ভাবছি গো, তোমার বাড়ি তো বেশ পাকাপোক্তই ছিল। সে তো ছিলই, আমার বুড়োর তো আর কম টাকা পয়সা ছিল না, কিন্তু সেও চোখ বুঝলো আর আমার বাড়ির অবস্থাও খারাপ হতে লাগলো। তারপর জুটলো এসে ওই কানু। কানু তোমার ভাইয়ের ছেলে তো? দাদার ছেলে, কোনো কমেন না। বাড়িতে থাকতেও এমনি ঘুরে বেড়াতো, তাই তো দাদা পাঠিয়েছিল আমার কাছে। আর এখানেও অমনি কোথায় কোথায় যে ঘুরে বেড়ায় তা কে জানে। তুমি এক কাজ করো পিসিমা, আজ আমার সাথে চলো আমার বাড়িতে। ওখানে থাকবে না হয় 2 দিন, তার মধ্যেই আমি তোমার বাড়ি সারিয়ে দেবো। সে কি করে হয় বাছা? ঘর খালি রেখে এই অবস্থায় জল ঢুকে সব নষ্ট হয়ে যাবে তো। সে চিন্তা নেই তোমার। যে ঘরের চাল ভেঙেছে সেখানের জিনিসপত্র আমি পাশের ঘরে রেখে দিচ্ছি, তুমি গুছিয়ে নাও ততক্ষণে। সে আমি না হয় গেলাম, কিন্তু ওই কানু যদি চলে আসে? সে ঠিক খুঁজে খুঁজে আমার বাড়ি চলে যাবে। কাল সকাল থেকেই আমি কাজে লেগে যাব। টাকা পয়সা নিয়ে চিন্তা নেই দুলাল, ঘরটা যেন আমার আগের মতো হয় বাছা, দেখিস। সব হয়ে গিয়েছে মা, দেখবে আজ আর জল পড়বে না। আয় বাবা, এবার সাবধানে নিচে নেমে আয় তো দেখি। আমি ধরছি মইটা। হ্যাঁ মা, আসছি। ওদিকে একটা চাল কুমড়ো হয়ে আছে, নিয়ে আসবো? চাল কুমড়ো বড় হয়েছে? কই, নিচের থেকে তো দেখা যাচ্ছে না। হয়েছে তো, আমি নিয়ে আসছি। তাড়াতাড়ি নিচে আয় রে, যা মেঘ করেছে, বৃষ্টি এবার নামলো বলে। তোর বাবাটা যে কখন ফিরবে কে জানে। আর পারি না মানুষটাকে নিয়ে। এই দেখো মা, কত বড় হয়েছিল। তাই তো, আজ তাহলে রাত্রে খিচুড়ি আর চাল কুমড়ো ভাজা। চাল কুমড়োর তো তরকারি খায়, ভাজা আবার খায় নাকি? দেখবি বেসন দিয়ে কেমন ভেজে দেই, খিচুড়ির সাথে ভালোই লাগবে। ওই তো বাবা এসেছে, সঙ্গে কে যেন একজন। ও মা, উনি তো কানু কাকুর কি যেন হন।
হ্যাঁ, ওনার বাড়ি সারাতেই তো তোর বাবা গিয়েছিল। চল তো দেখি।